গোটা পৃথিবী ধ্বংস হওয়ার পর আল্লাহ একটি নতুন জীবন সৃষ্টি করবেন, যা আখিরাত বা পরকাল নামে পরিচিত। এটি হবে এক অনন্তকালের জীবন, যেখানে সব মানুষ তাদের কর্মফলের ভিত্তিতে বিচার পাবেন। কুরআন ও হাদিসে উল্লেখ আছে যে কিয়ামতের দিন পৃথিবীসহ গোটা মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। সেই সময়ে আল্লাহ সমস্ত সৃষ্টিকে তাদের কবর থেকে উঠাবেন এবং তাদেরকে পরকালের জন্য জীবিত করবেন। সব মানুষকে তাদের কর্মফল অনুসারে বিচার করা হবে। যারা ভালো কাজ করেছে তারা জান্নাতে যাবে, যেখানে তারা শান্তি ও সুখের জীবন যাপন করবে। আর যারা মন্দ কাজ করেছে তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। আল্লাহ নতুন আকাশ ও পৃথিবী সৃষ্টি করবেন, যা এই দুনিয়ার চেয়ে অনেক উন্নত হবে। সেই নতুন সৃষ্টি হবে চিরস্থায়ী, যেখানে সুখ বা দুঃখ চিরস্থায়ী হবে। এটি ইসলামের মৌলিক বিশ্বাসের অংশ, যা মুসলিমদের আখিরাতের জীবনের প্রতি মনোযোগী হওয়ার জন্য অনুপ্রাণিত করে। কিয়ামতের পরের ঘটনার বিষয়টি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশদভাবে আলোচনা করা হয়েছে। কিয়ামতের শুরুতে আল্লাহর নির্দেশে ফেরেশতা ইসরাফিল সিংহায় ফুঁকবেন, যা সুর নামে পরিচিত। প্রথম সিংহার আওয়াজে পৃথিবী ও মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এবং সব জীবিত প্রাণী মারা যাবে। এরপর কিছু সময় পর ইসরাফিল আবার সিংহা ফুঁকবেন এবং এতে সমস্ত মৃত মানুষ পুনরুত্থিত হবে। পুনরুত্থানের পর মানুষকে তাদের আমলের ভিত্তিতে বিচার করা হবে। কুরআন ও হাদিসে উল্লেখ আছে যে আল্লাহ অত্যন্ত সুবিচারক এবং তিনি কোনো অন্যায় করবেন না। সেই বিচার হবে প্রতিটি মানুষ, ছোট থেকে বড়, সব মানুষের জন্য। আল্লাহর সামনে সব মানুষ সমানভাবে দাঁড়াবে এবং তাদের দুনিয়ার জীবনযাপনের প্রতিফল পাবেন। কিয়ামতের দিন মানুষকে তাদের কাজের হিসাব দেওয়ার জন্য একটি আমলনামা বা কাজের খাতা দেওয়া হবে। যারা তাদের কাজের খাতা ডান হাতে পাবে তারা সুখী ও সফল হবে, আর যারা বাম হাতে পাবে তাদের জন্য শাস্তির ঘোষণা থাকবে। জান্নাতে প্রবেশের আগে সব মানুষকে একটি সেতু পার হতে হবে, যা সিরাত সেতু নামে পরিচিত। এই সেতুটি অত্যন্ত সরু ও ধারালো হবে। মুমিনরা এটি নিরাপদে পার হবে, কিন্তু যারা পাপী হবে তারা এর উপর থেকে নিচে পড়ে যাবে, যা জাহান্নামের আগুনের মধ্যে পতিত হওয়ার প্রতীক। জান্নাত হলো চিরস্থায়ী শান্তি ও সুখের স্থান, যা মুমিনদের জন্য প্রস্তুত করা হয়েছে। সেখানে কোনো দুঃখ, কষ্ট বা ক্লান্তি থাকবে না। অন্যদিকে জাহান্নাম হলো শাস্তির স্থান, যেখানে পাপীদের চিরস্থায়ী কষ্ট ভোগ করতে হবে। আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। কিয়ামতের দিন অনেক পাপী মানুষ আল্লাহর অনুগ্রহ ও দয়ায় ক্ষমা পাবে, যদি তারা সত্যিকারভাবে তওবা করে। কিয়ামতের পর আল্লাহর নির্দেশে একটি নতুন আকাশ ও নতুন পৃথিবী সৃষ্টি হবে, যা চিরস্থায়ী হবে। সেখানে সুখ এবং দুঃখের জীবন চিরকাল থাকবে এবং এই জীবনে কোনো পরিবর্তন বা শেষ নেই। এই সমস্ত ধারণা মুসলমানদের আখিরাতের জীবনকে গুরুত্ব দেওয়ার জন্য অনুপ্রাণিত করে এবং তাদের দুনিয়ার জীবনে সৎভাবে চলার উৎসাহ দেয়।